নমস্কার। আমার কবিতার নাম লাথি। একদিন ওই লাথিপটু পুলিশকে ক্রাচ নিয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে। ওই পা বোঝা হয়ে দাঁড়াবে। সকলেই জানেন পাপ তার বাপকে পর্যন্ত ছাড়ে না। সহস্র কোটি ধিক্কার জানাই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষকের শরীরে পুলিশের লাথিকে। গভীর বিশ্বাসের ঝলমলে রৌদ্রে এই লাথি শুরু হয়েছিল সিঙ্গুরে, যখন টাটা বাধ্য হয়েছিল বাংলা ছাড়তে। সেদিন বুঝিনি, আজ বেশ ভালোভাবে বুঝি। শাসকের ভাঁওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি, লুটে খাওয়া অভ্যাস এই শাসক টেবিলে তুলে এনেছে দুর্নীতি আগুনে ঝলসানো পশ্চিমবঙ্গ। তারপর কাঁটা চামচে পিস পিস করে কেটে খাচ্ছে বড় মেজ সেজ ঘেঁষো নেতারা। পার্ক স্ট্রিট কামদুনি থেকে অভয়া শাসকই অপরাধী লুকোতে চায়, কারণ সে গুন্ডা কন্ট্রোল করে। কিন্তু সকলে বোকা নয়, সকল পশ্চিমবঙ্গবাসী বোকা নয়। প্রতিবাদকারীর ওপর প্রতিহিংসায়, তোলাবাজি সন্ত্রাসে হাত পাকিয়ে, শিল্পহীন বন্ধা বাংলা থেকে চাকুরে নিয়োগে ঘুষের কারবারে, খেলা মেলা ছেলে ভোলানো উৎসবে কথার ফানুষে বাঙালি গত 15 বছর ধরে অনবরত শাসকের লাথি সহ্য করছে। এই শাসকের পুলিশ ধুলিয়ান শামশেরগঞ্জে হাত জোর করে হামলাকারীর সামনে দাঁড়িয়ে আছে। সেখানে লাথি তো দূরস্থ, লাঠিরই দেখা নাই। না, কোনো অ্যাকশন নিয়ে যাবে না। ওপরওয়ালার হুকুম, ওরা ভোট দেয়। জানতে ইচ্ছা করে শিক্ষককে লাথিও কি তার অনুপ্রেরণায়? ধন্যবাদ।